দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখে থাকো অনেক কিছু মিস করে যাবে। হ্যালো ফ্রেন্ড, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এক জায়গায় যাচ্ছি, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি রেডি হয়ে গিয়েছি, জাস্ট আলতাটা পরতে বাকি। আলতাটা পরা হয়ে গেলে পুরো ফুল রেডি। আর আমি আছি আমার বাপের বাড়িতে এখন। এটা হলাম বাপের বাড়িতে আছি, তো এখান থেকে আজ ভিডিওটা শুরু করছি। ভিডিও তোমাদের ভয়েসে ভিডিও দিয়েছি আগে, কিন্তু যে সামনাসামনি ফেস টু ফেস যে ভিডিও সেটা আজ এই ভিডিওটার মধ্যে কিছু হলেও বিশেষত্ব আছে, কারণ তোমরা দেখেই বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমি যে তাড়াহুড়ো করে সেজেগুজে রেডি হয়ে বাপের বাড়ি থেকে আলতা পরে কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে আমার বোনের সাথে আমার ছেলেকে, মানে আমার ছোটো বোনের সাথে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম সাইকেলে করে, তাই জন্য ওরা আগে চলে গিয়েছিল। আর ওরা চলে যাওয়ার পরে কিছুটা ধূর্ত, আর দুপুরবেলা যাচ্ছি আমরা, তখনও কোথায় 2:30 থেকে 3টে বাজবে। তা সেই কারণে ছোট বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবো, কষ্ট পাবে। তা আমরা সবাই সাইকেল চালাতে পারি। তা বোনকে নিয়ে, আমার বোন আমার ছেলেকে নিয়ে চলে গেল। তারপরে আমি আর আমার সেজো বোন আমরা বার হচ্ছি। আর একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্যামেরাটা ধরেছে লাস্টে, আমি যে যাচ্ছি আমার মা ধরেছে, ক্যামেরা থেকে কখনো কখনো বার হয়ে যাচ্ছি। তোমরা একটু মানিয়ে নিও। আমার মাকে টাটা দিয়ে আমরা বার হয়ে গেলাম, আমার বোন আর আমি। তা আমরা কোথায় যাচ্ছি, কি করলাম সারা দিন, খুবই তো আনন্দ করেছি। তাছাড়া হচ্ছে যে আজকের পরিবেশটা একদম শান্তিপূর্ণ, যাকে বলে খুবই শূন্য, চারিদিকে সবুজে ভরা আর গ্রামের পরিবেশ। তাছাড়া মানে একটা সুন্দর পরিবেশ। আর আজকের দিনটাও খুব ভালো ছিল, পবিত্র একটি দিন, সেই কারণে তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে। গ্রামের দিকে আসা মনে আসেন। এখানে হচ্ছে একটা আদি মন্দির আছে, বাবা বড় কাছে। এখানে আদি মন্দির আছে, বাবা বড় কাছে মহাদেব রয়েছে, দর্শন করে নাও শুরু। মন্দিরটা সামনে গেলে এটা হলো আদি মন্দির। এই মন্দিরটা আগে যখন ছিল, আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এতটা সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না, আমরা যখন ছোটোবেলায় আসতাম। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে যে আদি মন্দির। এখানে আছে বাবা ভোলানাথ, এখানে শিবরাত্রিতে সবাই জল ঢালতে আসে বাবার কাছে। আর এই হলো বটগাছ। আমরা এখন যেখানে আছি সেখানে হচ্ছে যে আমাদের বাড়ি থেকে হাঁটা রাস্তা মিনিমাম 10 থেকে 10 মিনিটই লাগবে। এখানে হচ্ছে যে বাবা ভোলানাথ এবং বাবা বড় কাছেরই রয়েছে। এখানে আমাদের হিন্দু ধর্মে আমরা ছোট বাচ্চাদের 6 মাসের যে বড় কাছেরই পুজো দিয়ে আসা হয়, সেটা এখানে প্রথমে পুজো দিয়ে তারপরে আমরা বাবার কাছে যাওয়া হয়। ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি। এবং যে কোনো পুজোতে, যে কোনো ধরো নীলষষ্ঠীর উপোস বলো, শিবরাত্রি বলো, এখানে বহু মানুষ আমরা এখানে আসি, এখানে জল ঢেলি। তো এটা আমার বাপের বাড়ির এখানে মন্দির। তা আজকেরটা তোমরা সবুজে ভরা পরিবেশ, সব কিছু মিলে খুব সুন্দর দিন। ঠিক আছে, তোমাদের আর অপেক্ষা করবো না, দেখতে পাচ্ছ আমার পৌঁছে গিয়েছে। আমরা যেখানে আসার উদ্দেশ্যে এসেছি সেখানে আমার পৌঁছে গেছে আমার ছেলে ও বোন। ঠিক আছে, তোমাদের বলেই দিই যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আগামীকাল ছিল ভগবান বিষ্ণু চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথি, যা নৃসিংহ চতুর্দশী নামে পরিচিত। হিন্দু ধর্মের বছরে অর্থাৎ 2026 এটি পড়েছিল 30শে এপ্রিল বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল। ঠিক আছে, আমরা প্রথমে এসে এখানে আমাদের বাড়ির অনেকে এসেছে, আশেপাশে পাড়া থেকেও বহু মানুষ আসে প্রতি বছর। আর আমি এখানে মানে প্রথমবার এলাম। প্রথমবার আমি এবছরে উপোস করলাম নৃসিংহদেবের, এবং প্রথমবার এখানে আসলাম। আর তাছাড়া আমার ঠাকমা, তো তোমরা আগের ভিডিও দেখেছো কি জানি না, আমার ঠাকমা হলো মানে বৈষ্ণব মতে দীক্ষিত। উনি পুরো নিরামিষভোজী এবং নিরামিষ আহার করে ভগবানকে সেবা দিয়ে। আর যে প্রভুটা এখানে রয়েছে, উনি আমাদের বাড়িতে প্রবচনা দিতে যেত আমার বিয়ের আগে। আমি তখন 9 থেকে 10-এ পড়ি। এরকম বিগত 3-4 বছর আমাদের পাড়াতে যেত। এখন যেহেতু ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় ওনার পাঠ থাকে বলে আর যেতে পারে না। তা আর এই যেখানে যে নৃসিংহদেবের এই পুজোটা হচ্ছে, এখানে আজ থেকে বোধহয় 7 থেকে 8 বছর, আরও বেশি, হ্যাঁ 10 থেকে 12 বছর আরও হবেই এই পুজোটা হয়ে থাকে। কিন্তু আমি কখনো আসার সৌভাগ্য আমার হয়নি, কারণ ভাগ্যে না থাকলে আসা হয় না কোনো শুভ কাজে। সেরকমই আমার ভাগ্যে হয়তো এতদিন ছিল না, তাই আসতে পারিনি। আজ আমার ভাগ্যে সেই দিনটা এসেছে, আমি তাই আসতে পেরেছি, ভগবানের উপোসটা করতে পেরেছি। তা বিয়ের আগ থেকেই এখানে উপোস হতো, আমি কোনো দিন আসতে পারিনি, আসিনি। বাড়ি থেকে আমার মা বাবা থেকে, বোনেরা থেকে, ঠাকুমা থেকে সবাই আসতো, কিন্তু আমার আসা হয়ে ওঠেনি। তা এবছরে এসেছি, খুব আনন্দ হয়েছে, খুব
মনটা খুব শান্তিতে ভরে গিয়েছে পুজো দেখে। ভগবানের সেখানে পুষ্পাঞ্জলি দিয়েছি প্রথমে এসে, তারপরে ভগবানের ফুল মাথায় নিয়েছি। ভগবানের যে ফুল ছিল পদ্মফুল, সেগুলো আমাদের দিয়েছে একটা করে, আমরা চাইছিলাম আঁচল পেতে নিয়েছি, সেইগুলো আমার ছেলের মাথায় ঠাকালাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর বিকেলের পর সেখানে আরতি হচ্ছে। সেই ভগবান শ্রী এমন নৃসিংহদেবের অভিষেক এবং পূজা এবং আরতি করা হয়। সেই আরতি হচ্ছিল এবং অভিষেক হচ্ছিল, এবং এমন যে নয় শুধু বৈষ্ণবরাই সেই আরতি করতে পারবে, এখানে জনসাধারণ সমস্ত সাধারণ মানুষদের সেই সৌভাগ্য এখানে আছে এবং সবাই করতে পারে বলতে যে আরতিটা করতে পারে। এক এক করে প্রদীপ নিয়ে 7-8 জন মিলে প্রদীপটা হাত দিয়ে সেই ভগবানের উদ্দেশ্যে সামনে গিয়ে আরতি করা হয়ে থাকে। বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেবের আবির্ভাব নিয়ে তোমরা সবাই জানো হয়তো হিন্দু শাস্ত্র মতে, আর আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে তুলে ধরছি। ভুল ত্রুটি হইলে মার্জনা করবে, ক্ষমা করে দেবে। তা আমি যতটুকুই জানি সেইটুকুই তোমাদের কাছে বলার চেষ্টা করছি। ঠিক আছে। আবির্ভাব তিথি বা নৃসিংহ চতুর্দশী নামে পরিচিত হিন্দু ধর্মের অন্যতম ও পবিত্র প্রভাবশালী এটি উৎসব। এটি হয়েছিল 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবারে পালিত হয়েছিল। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস উদযাপিত হয়। ভক্ত প্রহ্লাদকে তার অত্যাচারী পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য এবং অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান বিষ্ণু কিভাবে অবতীর্ণ হয়েছিলেন সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে। আবির্ভাবের রূপ, হিরণ্যকশিপুর বর চেয়েছিলেন যে সে মানুষ বা পশু দ্বারা দিনে বা রাতে ঘরের ভেতরে বা বাইরে কোনো অস্ত্রে বা শাস্ত্রে মারা যাবে না। এই অসাধ্য বরকে অকার্যকর করতে ভগবান অর্ধাংশ মানুষ ও অর্ধাংশ সিংহের রূপ ধারণ করেন, এবং সন্ধ্যার সময়, যা দিনেরও নয় রাতেও নয় কিন্তু, প্রাসাদের দরজায় চৌকাঠে, যাকে বলা হয়, যা ঘরের ভেতরেও নয় বাইরেও নয়, নিজের তীক্ষ্ণ নখের, যা কোনো অস্ত্র বলা যায় না, সাহায্যে হিরণ্যকশিপুরকে বধ করেন। এই দিনটি অত্যন্ত পবিত্র হওয়ায় ভক্তরা উপবাস, যেরকম আমরা নির্জলা উপবাস ছিলাম, আমরা বলতে আমার ঠাকুমা, আমি, আমার বোন, আমরা সবাই নির্জলা উপবাস করেছিলাম, জল অবধি আহার করিনি। ঠিক আছে। বিকেলের পর সূর্যাস্তের সময় ভগবান নৃসিংহদেবের অভিষেক করা হয় এবং পূজা এবং আরতি করা হয়ে থাকে। এই তিথিতে ব্রত পালন করলে শত্রুর নাশ হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনের নানা অচলাবস্থা থেকে কেটে শান্তি ফিরে আসে বলে বিশ্বাস করা হয়ে থাকে। এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে এই দিনে। আর এখানে অভিষেকটা কি বললাম, শুধু যে বৈষ্ণব দেবরাই করবে তা নয়, প্রতিটি মানুষ, এখানে যদি 1000 মানুষ উপস্থিত থাকে 1000 মানুষ জলদান করতে পারে সেখানে। আমার শাশুড়ি দেওয়ার পরে এবার আমি হলুদ শাড়ি পরে, দেখতে পাচ্ছ আমি এখানে অভিষেক করছি ভগবানের মাথায়, দুধ অর্পণ করছি। ঠিক আছে। সেই সৌভাগ্যটা আমার এবছর হয়েছে। নিজেকে খুব খুব শান্তি লাগছে নিজের মধ্যে, তা আমি সব অভিষেক করতে পেরেছি। তারপরে আছে আমার মাসি আছে, এটা আছে আমার মাসি, আমার শাশুড়ি, আমার বোনেরা সবাই, এবং যে ভগবানকে যে আমার ঠাকুমা, দেখো, হ্যাঁ আমার ঠাকুমা, আমার ঠাকুমার কারণেই এখানে আসা। আর এই যে প্রভুকে দেখতে পাচ্ছিলেন, ওই প্রভুটার সাথে আমাদের বহুদিন ধরে পরিচিত। আমার ঠাকুমা যেই থেকে বৈষ্ণব ধর্ম নিয়েছে, ওই প্রভুটা রয়েছে। ওনার প্রচেষ্টাই তো মানে এত দূর আসা, এত কিছু করা এবং এত কিছু সৌভাগ্য হয়ে ওঠা আমাদের সবাইয়ের, গ্রামবাসীবৃন্দ সবাইয়ের। ঠিক আছে। সেখানে হওয়ার পরে যে অভিষেকের যে ঠাকুরের চরণমিত্র, সেইগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না। যত দুধ মধু বিভিন্ন সব কিছু দিয়ে ভগবান যে চরণামৃত্য করা হয়েছে, সেইগুলো আমাদের প্রসাদ রূপে, চরণামৃত্য রূপে আমরা খাই, বাড়িতে নিয়ে আসি। ওর ডাম ভর্তি রয়েছে। ঠিক আছে। এখানে রন্ধনশালায় যা যা রান্না হচ্ছে, ভগবানের জন্য তো রান্না হয়েছে, এটা সাধারণ মানুষের জন্য সেবার দেওয়ার জন্য, সেবা পাবে যারা যারা মানুষ। কেউ তো মানে আহার না করে যেতে পারে না, যেমন যত মানুষই আসুক সবাই প্রসাদ পাবে এবং বাড়ির জন্য নিয়ে যায়। সেখানের মধ্যে বিভিন্ন প্রসাদই ছিল, তোমরা দেখতে পাচ্ছ, তা তোমাদের দেখাবো। সেই প্রসাদের রন্ধনশালায় এসেছিলাম। আর এখানে সবাই আসতে পারে না এই ওপরটায়, এখানে হচ্ছিল 56 রকমের ভোগ প্রসাদ ভগবানের সেবা দেওয়ার জন্য এখানে রাখা হয়েছিল, প্রতিটি মাটির ভাঁড়ে করে। সেগুলোর মধ্যে কিছুটা হলে আমার ঠাকুমা রান্না করেছিল এবং মানে নিজে করতে পেরেছিল, সেখানে অংশ নিতে পেরেছিল।
আর মানুষ বসেছে দেখো হাজার, মানে শুধু একবার বসবে না তা নয়, 2-3 বার ধরে বসে। তার মধ্যে কী কী ছিল তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো এখানে সব সাজানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার খাবার প্রতিটা যখন সেবা দেবে তোমাদের বলছি। এই হলো প্রভু, ঠিক আছে। এখানে প্রথমে পাতা দিয়েছে, পাতা দেওয়ার পরে আমাদের ঠাকুমার পাশে বসেছি, আর এক সাইডে আমার ঠাকুমা, এক সাইডে আমার ছেলে ছিল, সবাইকে নিয়ে বসেছি। তো সারাদিন আহার করার পরে না, কি বলবো, নির্জলা উপবাসের পরেও যে খিদে বলে সেটা পাইনি। ভগবানের দ্বারা সব সম্ভব, ভগবানের উপোস করলে কিছু খেতে পারে না, ঠিক আছে। প্রথমে দিয়েছিল তরমুজ, তারপরে শসা, তারপর ছিল একটা সবজির তরকারি, কাজ করা ছিল বলে সবজিটা কালারটা ওরকম লাগছে। তারপর ছিল সাবুর পায়েস। সেদিনে অন্ন প্রসাদ কিছু হবে না, চালের কোনো কিছু খাবারই খেতে নেই। আমরা এরকমই খেয়েছিলাম। আমার ঠাকুমাকে নিয়ে আমি কিছুটা একটু ভিডিও করে নিলাম, এক পাশে আমার ছেলে দুষ্টু কোথারে। তা আমার বোন কেন বাচ্চা, বোনকে লুকি মার। তা সেখানে সমস্ত প্রসাদ যে যত পারে পেট ভরে খাও। তারপর দিয়েছিল ছোলা, বাদাম, বাদাম দিয়ে বাদাম দিয়ে আলু দিয়ে একটা ভাজা, শসা টসা দিয়ে চানা মতো করা। তারপর কলা দিয়েছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল, সাবুর পায়েস। আর ওই যেখানে পাঠটা হচ্ছে তার পাশেই তোমার সেখানে একটি মন্দির ছিল। এই মন্দিরটিও বহু বছরের পুরাতন মন্দির, মানে বাবা ভোলানাথ ছিল, ঠিক আছে। আমরা সারাদিনটা খুব আনন্দ করে কাটলাম। এখানে 56 বর্জন যেটা ছিল, তো মানে সেটা ভগবানের নৃসিংহদেবকে সেবা দেওয়া হচ্ছিল। সেই প্রসাদটা আজের খেতে নেই, মানে যেদিনে পুজো হয়েছে সেদিনও না, তার পরের দিন এই প্রসাদটা সবাই পাবে। আর যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের মন্দির দেখালাম, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা তো কোনোদিন আমার ভিডিও শেয়ার করোনি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, নিশ্চয়ই আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে প্লিজ একটা কমেন্টের সাথে একটা শেয়ার করো, তাহলে বুঝবো যে বন্ধু